وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, এরপরে পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সন্তুষ্টির জন্য তোমরা খেদমত করো। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বিধি বিধান রয়েছে, ইমানের পরে সর্বপ্রথম ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে সর্বপ্রথম ইবাদত হইতেছে নামাজ, এরপরে হইতেছে যাকাত, এরপরে হইতেছে হজ, এরপরে রমজানুল মুবারকের সিয়াম রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ইবাদত বন্দেগীগুলো করতে হবে, পাশাপাশি পিতা মাতার খেদমত করতে হবে। যাদের পিতা মাতা দুনিয়ার জিন্দেগির জমিনে বেঁচে রয়েছে, জীবিত রয়েছে, যারা জীবন দশায় পিতা মাতা দুজনকেই পেয়েছেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। আর যাদের পিতা মাতা ইন্তেকাল করেছেন, তাদের পিতা মাতার জন্য সন্তান হিসেবে বেশি বেশি করে সদকায়ে জারিয়ার আমল করতে হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্ট মেসেজ প্রদান করেছেন। তা হইতেছে, পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে, স্বয়ং রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট। আর যদি পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। পিতা মাতাকে অসন্তুষ্ট করে তুমি যদি একবারে আল্লাহর ওয়ালি হয়ে যাও, যদি পীর সাহেব হয়ে যাও, তাও কোনো লাভ নাই। এমনকি যদি খানায় কাবা বাইতুল্লাহর মেহমান তুমি হয়ে যাও, এরপরেও তোমার কোনো লাভ নাই, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদেরকে মেসেজ প্রদান করেছেন। তা হইতেছে সন্তানের জন্য মা হইতেছে জান্নাত। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত নির্দিষ্ট করে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মার খেদমত করতে হবে, সেবা যত্ন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত অসুস্থ রয়েছেন, মুমূর্ষ অবস্থা, একেবারে জীবন যায় অবস্থা। এমন অবস্থার মধ্য দিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে কোনো কথা আসে না, কালেমা আসে না। অন্যান্য সাহাবীরা পেরেশান। এই খবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার পরিবারের মধ্যে খবর দাও, আলকামার বাবা মা কে জীবিত রয়েছে, তাদেরকে আমার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যখন খবর পৌঁছানো হলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা অনেক ছোট্ট অবস্থাতে ইন্তেকাল করেছেন, আর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আর স্ত্রী তো জীবিত রয়েছে, বাড়িতে রয়েছে। খবর শুনে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে চলে এসেছেন। দ্রুত চলে আসার পর
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দ্রুত আমাদেরকে কি জন্য ডেকেছেন বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বললেন, ও আলকামার মা, বলো তো দেখি তোমার আলকামা কেমন ছিল, জীবন দশায় তোমার সাথে কেমন আচরণ করেছে, তুমি কি তার দ্বারাই কোনো কষ্ট পেয়েছো নাকি? এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা যখন শিশু ছোট্ট বাচ্চা, তখন আলকামার বাবা ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমি আমার আলকামাকে বুকের সঙ্গে জড়িয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার একমাত্র বেঁচে থাকার অনুপ্রেরণা হইতেছে আমার আলকামা। আমি আমার আলকামাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমি আমার আলকামাকে একদম সুন্দর এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একজন প্রতীক হিসেবে তৈরি করব। আমি অত্যন্ত কষ্ট করে মানুষের বাসায় বাবুর্চির কাজ করে, মানুষের বাসায় বুয়ার কাজ করে, দাসীর কাজ করে করে আমি অত্যন্ত কষ্ট করে আমি আমার আলকামাকে মানুষ করেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার আলকামা শিশু বাচ্চা থেকে নিয়ে যুবকে পরিণত হয়ে গেল, এবার আলকামাকে আমি সিদ্ধান্ত নিলাম আমার আলকামাকে আমি বিবাহ দিয়ে দেব। বিবাহ দেওয়ার পরে আমার আলকামা রোজগার করবে, আমার পরিবারটা সুন্দরভাবে চলবে, আমরা সন্তান আর আমি মিলে আমার পরিবারটা সুখ সমৃদ্ধি এবং শান্তি শৃঙ্খলাভাবে আমাদের পরিবারটা সুন্দরভাবে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আলকামাকে বিবাহ দিয়েছি, বিবাহ দেওয়ার পর আমার আলকামা শুধুমাত্র কেবলমাত্র তার বিবির কথাই শুনেছে। বিবাহর পরে কোনো সময় আমার কাছে আসতো না, আমাকে কোনো সময় মা বলেও ডাকতো না, শুধু বিবির কথা শুনতো, বিবির পাশে থাকতো আর বিবির খেদমত সেবা যত্ন করতো, কিন্তু মা হিসাবে আমার কোনো সেবা যত্ন করতো না। এমনকি আমার কাছে এসে আমাকে একবার ডাকও দিত না, মা বলে ডাকতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে আমার সন্তানের এই আচরণে আমি অত্যন্ত কষ্ট হয়েছি, আমি অত্যন্ত বিমোহিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে কখনো ক্ষমা করে দিব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল যুবক সাহাবীদেরকে ডাকলেন আর বললেন যে শুকনা লাকড়ির ব্যবস্থা করো আর আমার আলকামাকে পুরে ভস্ম করে দিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা জীবিত থাকা অবস্থায় আমার সন্তান যতই কষ্ট দিক না কেন, আমার সন্তানকে আপনি ইয়া রাসূলুল্লাহ আগুনে পুরাবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানকে ধ্বংস করে দিবেন না। মা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার জন্য আর কোনো কষ্ট রাখি নাই, আমি আমার আলকামাকে মাফ করে দিয়েছি, আমার আলকামাকে আপনি আগুনে পুড়িয়ে দিবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে মধুর কালেমা আওয়াজ আসতেছে। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সকলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, প্রিয় উপস্থিতি, একান্ত কুড়িপাড়ার মুসলমান ইমানদার, একান্ত আপনজন আমার ভাইয়েরা, আপনি যত কিছুই করেন না কেন, যত আমল করেন, যত ইবাদত বন্দেগী করেন, পিতা মাতার অন্তরে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না। কি বলেন? পিতা মাতার অন্তরে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন না কেন আপনারা?
পিতা মাতাকে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতাকে কষ্ট দিয়ে যদি আপনি বাইতুল্লাহ খানায় কাবার যদি ইমাম হন, আপনি যদি একজন আলেম হন, আপনি যদি পীর বুজুর্গ হয়ে যান, এরপরেও আপনার কোনো লাভ আসবে না, উপকার আসবে না। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার সাথে কারো সঙ্গে শরীক করা যাবে না, এবং আল্লাহ তাআলার হুকুমগুলোর পরে পিতা মাতার জন্য খেদমত করতে হবে, পিতা মাতাকে সেবা যত্ন করতে হবে, পিতা মাতার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে। তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার
মতো এত আপন পাই না যে আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না যে আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, বাবা গো